আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কামারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين हर रम ने तू हर बू में तू हर जा में तू हर दौर हर रम ने तू हर बू में तू हर जा में तू हर दौर देखता हो जे तर चाहता अर की रहम करम देखता हो जे तर चाहता अर की रहम करम मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाला मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाला এই जुमला जहादिस के तजल्ली से उजाला এই जुमला जहादिस की तजल्ली से उजाला আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অতি দয়া করে মায়া করে জান্নাতের বাগানের মধ্যে আসার এবং বসার তৌফিক যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেছেন এই জন্য সকলেই মুহাব্বতে উচ্চ আওয়াজে দিল খুলে শুকরিয়া আদায় করি সকলেই বলি আলহামদুলিল্লাহ। আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে সূরাতুল লাহাব কোরআন শরীফের 111 নম্বর সূরা, এই সূরার 5খানা আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করলে এর ভিতর থেকেই আপনাদের সামনে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। মূল বিষয়বস্তু হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাকে কেন নাজিল করেছেন, কি কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল লাহাব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছেন, তা একটাই মাত্র কারণ, সেই কারণ হলো
মক্কার বুকের একজন বেঈমান ছিল, মুশরিক ছিল, যেই মুশরিকের নাম হলো আবু লাহাব। আবু লাহাবকে বদদুয়ার উদ্দেশ্যেই আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের সূরা লাহাবের 5খানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছেন। আস্তে আস্তে ইনশাআল্লাহ আপনাদের সামনে যতটুক পারি এর ভিতর থেকেই আপনাদের সামনে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আসেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু আমাদের মডেল। আজকালকে আমরা আল্লাহর রসুলকে মডেল মানতে পারি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা হিরো বা নায়ক আমরা মানতে পারি না। একটাই মাত্র কারণ মনে হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মনে হয় মডেল না। পৃথিবীর বুকে যত মানুষ আছে সবচাইতে উত্তম চেহারা, সুদর্শন চেহারার অধিকারী আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি শুধুমাত্র মডেল না, তিনার চাইতে মডেল, তিনার চাইতে সুন্দর, তিনার চাইতে চেহারা সুরত, তিনার চাইতে উত্তম আখলাক, তিনার চাইতে ভালো মানুষ পৃথিবীর বুকে এক কথায় আসমানের নিচে জমিনের উপর আর একটাও নাই। আজকালকে দেখা যায় আমাদের সমাজের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটা জিনিস নিয়ে বেশি বেশি আলোচনা হয়। একটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে কথা হয়, আর একটা কথা রসুলের মিলাদ নিয়ে কথা হয়। আসলে দেখেন, মিলাদ জিনিসটা কি, সিরাত জিনিসটা কি, এই জিনিসটাকে বুঝতে হবে। মিলাদ হলো যেইটাকে আমরা বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকে বলা হয় মিলাদুন নবী। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা গঠন, পুরা কাজ কর্ম সব কিছু হলো রাসূলের সিরাত। আমাদের সমাজের মধ্যে দেখা যায় অনেক লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদকে পছন্দ করে, সিরাতকে পছন্দ করে না। এই মিলাদ নিয়ে তারা একটা নাম দিয়েছে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে ঈদে মিলাদুন নবী কতটুক গ্রহণযোগ্য বা কোরআন এবং হাদিসে কতটুক গ্রহণযোগ্যতার সঙ্গে আছে, যতটুক কোরআন হাদিস গবেষণা করেছি বা পড়েছি, ঈদে মিলাদুন নবী আমরা পাই নাই। রসুল বলেছেন দুইটা ঈদের কথা, একটা ঈদ হলো ঈদুল ফিতর, ঈদুল আজহা। ঈদে মিলাদুন নবী সবচেয়ে বড় ঈদ আমাদের সমাজের মধ্যে এক শ্রেণী মুসলমানেরা পালন করে, ঈদে মিলাদুন নবী পালন করতেছে। আসলে ভাই দেখেন, ঈদে মিলাদুন নবী এটা তারা মিলাদ মানতেছে, আবার তারা হিংসা করে বলতেছে ঈদে মিলাদুন নবী অর্থাৎ নবীর মিলাদকে অনুসরণ করো আর সিরাতকে লাথি দাও। এইরকম কথা আমাদের সমাজের মধ্যে বহু লোক বলে বেড়ায়, কিন্তু আসলে বিষয়টা বুঝতে পারলো না, কোথায় লাথি দিল আর কোথায় সালাম বলল, এটা বিষয় বুঝতে পারলো না। রসুলের সিরাত যারা অনুসরণ করে সমস্ত ব্যক্তিগুলো রসুলের মিলাদকে একদিন তারা 12ই রবিউল আউয়ালে খালি অনুসরণ করতেছে। আর যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত যারা অনুসরণ করে তারা সারা জীবন রসুলের মিলাদকে অনুসরণ করে। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের সমাজের মধ্যে
একটা নিয়েই পড়ে আছে। আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাতটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী তারা সবাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বললেন, ওগো মা, আপনার কাছ থেকে আমরা একটা তথ্য জানতে আসছি। মা আয়েশা বললেন, কি তথ্য? আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যত সাহাবী ছিল, কোন জায়গায় কোন মাসলা মাসাইল, কোন জায়গায় সমস্যা হইলে তারা মুফাসসিরদের মধ্যে শ্রেষ্ঠ মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে সমাধান নিত। আর যদি সমাধান না পাইতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে সাহায্য চাইতেন এবং তার কাছ থেকে জানার চেষ্টা করতেন। সাহাবীরা ডাক দিয়ে কয়, ওগো মা, আমরা আসছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে কিছু জানতে আসলাম, আপনি একটু বললে আমরা উপকৃত হতাম। কয়, কি জানতে চান? কয়, আসলে রাসূল কেমন ছিল? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, আফা তাকরাউনাল কুরআন, তোমরা কি কোরআন পড়ো নাই? সব সাহাবীরা বললেন, কানা খুলুকুল কুরআন, কয় হ্যাঁ, আমরা কোরআন শরীফ পড়ি। মা আয়েশা বললেন, আমার নবী জিন্দা মুজিজা হলো কোরআন। তোমরা কোরআনের মধ্যে যা দেখবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে তাই দেখবে। সমাজের মধ্যে অনেক ব্যক্তি আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত মানতে চায় না। আরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতই হলো পবিত্র কোরআন। মুসলমান ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদে খুশি ছিল আবু লাহাব। তিনার মিলাদে খুশি ছিল, কিন্তু সিরাতে ছিল গরম। কয়, কেমন গরম ছিল? কয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ অর্থাৎ জন্ম তারিখে আবু লাহাব কেমন খুশি ছিল, সেই খুশির কথা বিবরণে বলা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু লাহাবের একজন বান্দি ছিল, ওই বান্দির নাম ছিল সুয়াইবা। তিনি সুয়াইবাকে তিনি খাদেম হিসাবে রেখেছেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এখনো হয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের কথা শোনার সঙ্গে সঙ্গে আবু লাহাবের খাদেম এসে ডাক দিয়া বললেন, ওগো আবু লাহাব, আপনি কি জানেন আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আব্দুল্লাহর ঘরে একটা সন্তান জন্মগ্রহণ করেছে। সন্তান যেন এত সুন্দর মনে হয় আসমানের টুকরা, আসমানের চাঁদের মতো যেন তার চেহারাটা যেন সুন্দর দেখা যায়, চকমক করতেছে, এত সুন্দর চেহারা। এমন যখন খবর পাইল, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আবু লাহাব সঙ্গে সঙ্গে বান্দি সুয়াইবাকে ডাক দেখার, সুয়াইবা, তুমি যেহেতু এত সুন্দর খবর তুমি আমাকে নিয়ে এসে দিয়েছ, খুশির খবর, আমার ভাতিজা আব্দুল্লাহ, আমার ভাইয়ের সন্তান আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ দুনিয়াতে যেহেতু এসেছে, যাও আমি তোমাকে আজাদ করে দিলাম। কয়, কেন আজাদ করে দিল? আবু লাহাব অতি খুশি হইয়া মোহাব্বত করে ভালোবেসে তাকে সঙ্গে সঙ্গে আজাদ করে দিল। জোরে কন্যা ভাই সুবহানাল্লাহ। খুশি হয়ে তাকে আজাদ করে দিল। আর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদে দেয় গালি। কয় কেমন গালি দেয়, কয় গালির সীমারেখা নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন নবুয়ত প্রাপ্ত হলেন, অর্থাৎ 40 বছর পর তিনার কাছে যখন কুরআন আসলো, কুরআন আসার আগে সব বেঈমান কাফের নাস্তিক মুরতাদ যারা ছিল, নাফরমান যারা ছিল, তারা সকলেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা মহব্বত করে, ভালোবাসে। সত্যবাদী বলে আল আমিন উপাধি দেওয়া হলো। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন কোরআন নাজিল হলো, হযরতে জিবরাইল আলাইহিস সালাম যখন চলে আসলেন, জিবরাইল আলাইহিস সালাম এসে বলেন ইকরা। নবী বলেন আনা বিকারিম, আমি তো পড়তে জানি না। জিবরাইল আবার বললেন ইকরা। নবী বললেন আনা বিকারিম, আমি তো পড়তে জানি না। জিবরাইল আবার বললেন ইকরা, পড়েন। জিবরাইল বললেন আনা বেকার, আল্লাহ রাসূল বললেন আনা বেকারিম, আমি তো পড়তে জানি না। জিবরাইল আলাইহিস সালাম বলেন ইকরা বিইসমি, পড়েন আপনার রবের নামে। সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় এমন ভাবে আয়াতটা তেলাওয়াত করলেন, যখন বিইসমি বললেন, বলার সঙ্গে সঙ্গে হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে তুমি পড়ো তোমার রবের নামে। কয় কোন রব? কয় যেই রব সৃষ্টি করছে। কয় কি সৃষ্টি করছে? কয় আমার হাত সৃষ্টি করেছে, আমার মুখ সৃষ্টি করেছে, আমার চেহারা সৃষ্টি করেছে, চোখ সৃষ্টি করেছে, সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। শুধু তাই নয়, সৃষ্টি করেছেন মানুষকে রক্ত হতে, রক্তের মধ্যে থেকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। শুধু তাই নয়, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, পাঠ করো আর তোমার রবের মহিমা প্রশংসা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আল্লাযী আল্লামা বিল কলম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যিনি কলমের সাহায্যে সবকিছু শিক্ষা দিয়েছেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, তিনি শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবেই কোরআনের আয়াত 5টা আয়াত নাজিল করলেন আল্লাহ রাসূলের উপর। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যত নেতৃবৃন্দ, যত লোক ছিল, সকলকে ডাক দিয়ে বললেন যে অমুক জায়গায় আসো, তোমরা এসো অমুক জায়গায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে সব লোক যখন একত্রিত হয়ে গেল, একত্রিত হয়ে যাওয়ার পর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ডাক দিয়ে বললেন ও মক্কার লোকেরা, তোমরা কি আমাকে বিশ্বাস করো? সব লোক বলে হ্যাঁ হ্যাঁ, আপনাকে অবশ্যই আমরা বিশ্বাস করি। মুরব্বীরা বলল হ্যাঁ বাবা, তোমাকে অবশ্যই বিশ্বাস করি, কারণ তুমি এমন একজন সত্যবাদী ছেলে, তোমার মধ্যে কোনো মিথ্যার রেশ মাত্র নাই। সবাই ভালো করে জানে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের মধ্যে কোনো মিথ্যার কোনো আশ্রয় নাই। তিনি যা বলে সব কিছু সত্য কথা বলে, সুতরাং তার কথা মানা যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, ওই যে পাহাড় দেখতেছো, ওই পাহাড়ের ওই পৃষ্ঠে যদি শত্রু দল থাকে, তোমরা কি বিশ্বাস করবে ওই শত্রু দলেরা তোমাদের প্রতি আক্রমণ করবে, তোমাদের জান নেওয়ার জন্য তারা
রেডি হয়ে আছে তোমাদেরকে মারার জন্য, শেষ করার জন্য, দুনিয়ার বুক থেকে বিদায় করে দেওয়ার জন্য। তারা সকলে উক পেতে বসে আছে, দাঁড়ায় আছে। এইবার বলো তোমরা কি বিশ্বাস করবে? সব লোক এক বাক্যে বলল যে হ্যাঁ, অবশ্যই অবশ্যই আমরা বিশ্বাস করব, কারণ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কখনো মিথ্যা কথা বলতে পারে না, 100% সে সত্য কথা বলে। এবার এই পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, এটাই যদি হয় তাহলে আপনারা ভালো করে শুনেন। চাচা আবু তালেব, আবু লাহাব আছে, আবু লাহাবকে ডাক দিয়ে গো চাচা, যদি আমাকে বিশ্বাস করেন, সত্যবাদী হিসাবে যদি আপনি আমাকে স্বীকার করেন, তাহলে গো চাচা আমি বলি একটা কথা, আপনি ভালো করে শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কোরআন দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম আমার উপরে আল্লাহ তাআলা নাজিল করেছেন। শুধু কোরআন নাজিল করেন নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদত বন্দেগী দিয়েছেন এই কোরআন অনুযায়ী। নিজের জীবনকে যদি বাস্তবায়ন যদি করতে যদি পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেও রাজার হালতে রাখবেন, আখিরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন চির শান্তির ব্যবস্থা করে দিবেন। জোরে কন্যা ভাই সুবহানাল্লাহ। বাপদাদা ধর্মের বিরুদ্ধে এমন করে কথা বলা শুরু হয়ে গেল, বাপদাদা ধর্মের বিরুদ্ধে কথা বলল যে মূর্তি পূজা করা যাবে না, ইচ্ছা মতো নিজের দিন যাপন করা যাবে না, এইরকম বয়ান, এইরকম কথা যখন শুরু করার সঙ্গে সঙ্গে এবার সমস্ত নেতা কর্মীরা বলল, এতদিন জানতাম আব্দুল্লাহর বেটা মুহাম্মদ খুবই ভালো, তার চাইতে ভালো মানুষ পৃথিবীর বুকে আর কেউ নাই। এখন দেখতেছি মুহাম্মদ তো আসলে ভালো না, এ তো গুমরাহ, এ তো ভালো না, এ তো আমাদের বাপদাদের বিরুদ্ধে কথা কয়। আগে ইমাম সাহেব মসজিদে কত সুন্দর বয়ান করত, ইমাম সাহেবের বয়ান শুনতে ভালো, কারণ ইমাম সাহেবের কণ্ঠটা সুন্দর ছিল, ইমাম সাহেব অনেক সুন্দর বয়ান বুঝাইতে পারত। কিন্তু ইমাম সাহেব যেদিন সুদের বিরুদ্ধে যেদিন কথা বলা শুরু করলো, সেই দিন ইমাম সাহেবের বয়ান আর ভালো লাগে না। ইমাম সাহেব যেই দিন যৌতুকের বিরুদ্ধে কথা বলল, সেদিন ইমাম সাহেবের বয়ান আর ভালো লাগে না। ইমাম সাহেব মিথ্যার বিরুদ্ধে যেদিন থেকে বয়ান শুরু করলো, সেই দিন আর ইমামের বয়ান ভালো লাগে না। ইমাম সাহেব যেদিন চুরির বিরুদ্ধে বয়ান করলো, সেই দিন আর ইমামের বয়ান ভালো লাগে না। ইমাম সাহেব যেই দিন ডাকাতের বিরুদ্ধে কথা বলল, সেই দিন আর ইমাম সাহেবকে আর ভালো লাগে না, কারণ ইমাম সাহেব এখন আসল কথা বলা শুরু করছে। ইমাম সাহেবকে তাড়াতাড়ি কিভাবে বিদায় করা যায়, ইমামকে নতুন ইমাম নিয়োগ দাও, আর এই ইমাম চলবে না, এই ইমাম দিয়ে আর নামাজ পড়া যাবে না। আজকে ইমামদের অবস্থা হয়েছে এইরকম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম ছিলেন সত্যবাদী, পরবর্তী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনারা সবচাইতে খারাপ, সবচাইতে বেয়াদব, যত ধরনের গালাগালি আছে, যত ধরনের অপবাদ আছে, সব ধরনের অপবাদ আল্লাহ রসুলকে দেওয়া শুরু করলো। তারা কোনো কমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর সাপোর্ট দিল না, কারণ তারা তাদের বাপদাদার বিরুদ্ধে কথা আল্লাহ রসুলের চলে গেছে। কারণ বাপদাদার বিরুদ্ধে কথা তো এটা রসুল ইচ্ছা করে বলে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, যার কারণে বলছে। হ্যাঁ মুসলমান ভাইরা আমার, সঙ্গে সঙ্গে আবু লাহাবের সামনে যখন এমন বক্তব্য দিল আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বক্তব্য দেওয়ার সঙ্গে সঙ্গে আবু লাহাব ডাক দিয়ে বললেন যে তাব বাংলাকে ইয়া মুহাম্মদ আলী হাযা জামাতানা, রে মুহাম্মদ এইরকম কথা বলার জন্য কি ডাকছো? বড় একটা পাথর নিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় মারবে। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছেন, এমন করে মারার জন্য যখন তৈয়ার হয়ে গেল,
তৈয়ার হয়ে যাওয়ার পর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরুপায় হয়ে গেলেন। আল্লাহর রাসূল ডাক দিয়ে বললেন, চাচা আমি সত্য কথা বলছি। এবার সঙ্গে সঙ্গে আবু লাহাব বললেন, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ আলী হাযা জামাতানা, হে মুহাম্মদ এই রকম কথা বলার জন্য কি তুমি আমাদেরকে ডেকেছো? মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। যেই মুহূর্তে বলল মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে কোরআনের আয়াত নাজিল করলেন। রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বললেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারন যাতা লাহাবি ওয়া امرأته حمالة الحطب في جيدها حبل من مسد। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আবু লাহাব যে তো বদ্ধ করলো যে আব্দুল্লাহ ডাক দেখে মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। আসলে যেই ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বদ্ধ করলো, এটা রাসূলের কোনো ক্ষতি হবে না, যে করছে তারই ক্ষতি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার স্পষ্ট ভাষায় বললেন, ধ্বংস হোক আবু লাহাব এবং তার হস্ত 2 হাত এবং 2 হাত সহ। আল্লাহ পাক রব্বুল আলামিন 2 হাত কেউ আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করার কথা বললেন। রব্বুল আলামিন বললেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তার কোনো ধন সম্পদ, কোনো উপার্জন, কোনো উপকারে আসবে না। যত টাকা পয়সা, যত ধন সম্পদ আছে, কোনো কিছু উপকারে আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ধন সম্পদ গুলো সবকিছু বিফল করিয়া দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতের মধ্যে বলেন, চাইয়াস লানা রংজা তালাহাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সে অচিরেই শিকা বিশিষ্ট জাহান্নামের আগুনে প্রবেশ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতের মধ্যে 4 নম্বর আয়াতের মধ্যে বললেন, ওয়া মুরাআতু হাম্মালাতাল হাতাব, এবং তার স্ত্রী সেও আগুনের মধ্যে পড়বে এবং ইঙ্গিত বহন করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন 5 নম্বর আয়াতের মধ্যে, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তার গলদেশে খেজুরের পাকানোর রশি। রব্বুল আলামিন এভাবেই তার বংশকে ধ্বংস করে দিয়েছেন, একটাই মাত্র কারণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা বলার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ধ্বংস করে দিয়েছেন। সুতরাং রাসূলের বিরুদ্ধে যারা কথা বলবে তারা কখনো বাঁচতে পারবে না, তারা বাঁচার তো কোনো প্রশ্নই ওঠে না, কারণ এই জন্যই তারা বাঁচতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এমন ভাবেই শিক্ষা দিয়ে দিবেন, দুনিয়াতে তারা লাঞ্ছিত হবে, আখিরাতেও তারা লাঞ্ছিত হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য মডেল, আর এই মডেলকে আমরা দেখা যায় অনেক সময় তাচ্ছিল্য করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে আমরা কেউ আঁকড়া ধরি না। আল্লাহ রাসূল যেভাবে কথা বলেছেন সেই কাজগুলো আমরা করি না। আরে আবু লাহাব যেইভাবে ধ্বংস হয়ে গেছে, তারাও কিন্তু এইভাবে ধ্বংস হবে, এটাই কিন্তু বাস্তব প্রমাণ। কারণ বুঝতে হবে, আল্লাহর কোরআন দিয়ে যেভাবে মানুষদেরকে বোঝানোর জন্য আল্লাহর কোরআনের আয়াতগুলো নাজিল করেছেন, এই আবু লাহাবের গোষ্ঠীগুলো, তোমরা যারা রাসূলের বিরুদ্ধে কথা বলো, একটু চিন্তা করো আবু লাহাবের কথা। আবু লাহাবের কথা চিন্তা করতে বলতেছে তারা, আবু লাহাবের কথা চিন্তা করো যে কিভাবে সে ধ্বংস হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বদ্ধ করার কারণে সে নিজেও ধ্বংস হয়ে গেছে। শুধু ধ্বংস হয় নাই, তার ধন সম্পদ গুলো ধ্বংস হয়ে গেছে, ধন সম্পদ গুলো কাজে আসে নাই।
শুধু তাই নয়, এখন প্রশ্ন আসতে পারে, তাহলে আবু লাহাব তো ধ্বংস হয়ে গেল, আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলা কেন ধ্বংস হইল? খবর যখন পেয়ে গেল উম্মে জামিলা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নাকি বিরুদ্ধে কোরআনের আয়াত নিয়ে আসছেন, তার খোদা নাকি আমার বিরুদ্ধে কোরআনের আয়াত নাজিল করেছেন। আবার বুঝতে হবে আবু লাহাবের স্ত্রী এত সুন্দর চেহারা ছিল, টকবগে চেহারা, তার সৌন্দর্য চেহারা ছিল এত সুন্দর চেহারা, কয় অনেক সময় আবু লাহাবের স্ত্রী বিভিন্ন সময় শাড়ি ব্লাউজ গুলো এমন ভাবে পরতো, টাইট ফিটিং এমন পোশাক পরতো, শাড়ি পরতো, তার পিঠ পাঁজর সবকিছু দেখা যাইতো। বিশেষ করে আমাদের সমাজের মধ্যে দেখা যায় অনেক মহিলার এমন অবস্থা হয়, আবু লাহাবের স্ত্রী যেমন ভাবে দেখাইতো আমাদের সমাজের মহিলারা ঠিক এমন ভাবে দেখায়। ও মুমিন, শুধু তাই নয়, আবু লাহাবের স্ত্রী সুন্দর হলেও কি সে ছিল মুশরিকা হইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা বলার জন্য, তাকে আঘাত করার জন্য খোঁজ দিছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো ক্রমে পাইতেছে না। কারণ উম্মে জামিলা ছিল, তিনি আবু লাহাবের স্ত্রী, তিনি ছিলেন মুশরিকা। আল্লাহর রাসূলের বিরুদ্ধে আচরণ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেও ধ্বংস করে দিয়েছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে একটা হাদিসের মধ্যে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বাত ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন মুত্তাফাকুর আলাইহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রসুল বললেন, কোন ব্যক্তি যদি আমি রসুলকে যদি অন্তর থেকে যদি মোহাব্বত যদি না করতে পারি, ভালো যদি না বাসতে পারে, কয় অন্তর থেকে হলে হবে না, তার আত্মীয় স্বজন, পিতা মাতা, ছেলে সন্তানের চাইতে আমি রসুলকে বেশি মোহাব্বত করতে হবে। যদি কেউ যদি করতে পারে সে প্রকৃত মুমিন, আর যদি কেউ যদি না করে সে কখনো মুমিন হতে পারবে না, সে কখনো প্রকৃত মুমিন হতে পারবে না। এটাই কিন্তু হাদিস দ্বারা বললেন। ও মুমিন, স্পষ্ট কথাগুলো শুনতে হবে, বুঝতে হবে। কারণ আবু লাহাব রসুলের মিলাদে খুশি ছিল, কিন্তু আবু লাহাব রসুলের সিরাতকে দিয়েছেন গালি। সুতরাং আজকে আমাদের সমাজের মধ্যে যারা রসুলের মিলাদ পছন্দ করে, সিরাত পছন্দ করে না, তারাও হলো আবু লাহাবের গোষ্ঠী।